এদের খুবই ভালো সাড়া পাচ্ছি। তুলনামূলকভাবে আমরা যেরকম চিন্তা করেছিলাম তার চেয়ে অনেক বেশি। ওনারা বাসায় গ্রিল ধরে আছেন বা আমাদের সভাগুলোতেও আসছেন, স্পেশালি স্কুল কলেজের যে মেয়েরা ওরাও আসছে। তো খুবই ভালো সাড়া পাচ্ছি এবং ওনাদের যে অভিজ্ঞতাগুলো, যে সমস্যাগুলোর কথা, ওটা সাধারণত হয়তো উঠে আসতো না ওনারা আমাদের সাথে না বলে। যেমন এখনই শুনলেন ওনারা বলছে যে এই জায়গাটাতে বাচ্চারা পড়ে যায়, স্লিপ কেটে পড়ে যায়। তো এই পার্সপেক্টিভটা ওনাদের সাথে কথা বলা ছাড়া হয়তো আমরা বুঝতে পারতাম না। তো ওনারা আসছেন, আমরা ওনাদের কাছে যাচ্ছি, এভাবেই আমরা চেষ্টা করছি যে সব ধরনের পার্সপেক্টিভ, স্পেশালি আমাদের নারীদের যে অভিজ্ঞতা, সেগুলো যাতে আমরা বুঝতে পারি, জানতে পারি। বিচার এবং সংস্কার তারা কি মত দিচ্ছে, তাদের মতামতের সাথে এনসিপির মতামত বা ফেসি বিরোধী শক্তির মতামত মিলছে কিনা? আপনি একটু আগেও দেখেছেন যে ওনারা খুব দৃঢ় কণ্ঠেই বলেছে যে আন্দোলনের সময় সাধারণ নাগরিকের যে মৃত্যু, রাষ্ট্র মেরে ফেলতেছে নিজের নাগরিককে, সেটা কেউই চায় না আসলে। তো আমরা সংস্কারটা কঠিন কথা হিসেবে বলি, কিন্তু এটা চাওয়াটা খুবই বেসিক, যে নিজের নাগরিককে রাষ্ট্র খুন করবে না, গুম করবে না। এটা একদম আপামর সব জায়গা থেকেই আমরা শুনতে পাচ্ছি। সেটার ফরম্যাটটাই আমরা বিচার সংস্কারের কথা বলছি, যাতে রাষ্ট্রটা প্রত্যেকটা নাগরিকের হয়। এখানে এসে তো আপনিও দেখছেন ওনারা বলছে যে অবহেলা বা যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা নাগরিক হিসেবে, সেটা তারা পাচ্ছেন না। এটা আসলে সবারই চাওয়া যে নাগরিক হিসেবে তাদের যে ন্যায্য অধিকার, সেটা যাতে সবাই পায়। এখানে আমাদের মা বোনেরা বলছেন, সব জায়গায় আমরা এই কথাটাই বারবার শুনতে পাচ্ছি। এইটাই আমরা বলার চেষ্টা করছি যে আমাদের রাষ্ট্রটা যাতে সবার হয়, অল্প কিছু মানুষের কক্ষিগত যাতে না থাকে। থ্যাংক ইউ।